আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আমি নাজমুল সাকিব, সম্পাদক দৈনিক ফুলকি, ইউটিউব চ্যানেল ফুলকি নিউজ এবং ফেসবুক পেজ ডেইলি ফুলকির পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমি কথা বলতে চাই সাভারে পৌর নির্বাচন নিয়ে মেয়র প্রার্থীদের প্রচারণা প্রসঙ্গে। স্থানীয় সরকার নির্বাচন কবে হচ্ছে, কখন হচ্ছে, এখনও কোনো সরকার বা নির্বাচন কমিশন এরকম কোনো ঘোষণা দেননি। তবে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, বাজেট অধিবেশন পরই স্থানীয় সরকার নির্বাচনের দিকে যাচ্ছেন সরকার। পৌরসভা নির্বাচন আগে হবে না উপজেলা নির্বাচন আগে হবে না ইউনিয়ন পরিষদ নির্বাচন আগে হবে না জেলা পরিষদ নির্বাচন আগে হবে না সিটি কর্পোরেশন নির্বাচন আগে হবে, এটা বোঝা যাচ্ছে না। তবে অনেকেরই ধারণা ইউনিয়ন পরিষদ নির্বাচন অথবা পৌরসভা নির্বাচন আগে হবে, কারণ নির্বাচন কমিশনের ব্যাখ্যা পৌর মেয়র এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপজেলা পরিষদের উন্নয়ন কমিটির সদস্য, কিন্তু এই উপজেলা নির্বাচন আগে হলে তারা উন্নয়ন কমিটির সদস্য হতে পারবেন না। এই জন্য স্থানীয় সরকার নির্বাচনের মধ্যে ইউনিয়ন পরিষদ এবং পৌরসভা নির্বাচনটা আগে হয়ে যুক্তিযুক্ত। আমার তালিকায় বিএনপির 6 জন প্রার্থী রয়েছেন, যারা মেয়র প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন এবং প্রচারণা চালাচ্ছেন। 4-5 জন খুব ধুমধারাক্কাভাবেই প্রচার চালাচ্ছেন, আর 2-3 জন নীরবে চাচ্ছেন, ব্যানার ফেস্টুন টানাচ্ছেন, ফেসবুকে লেখালেখি করেছেন তারা মেয়র প্রার্থী। কিন্তু জামাত 2025 সালের ফেব্রুয়ারিতে তাদের মেয়র প্রার্থী সিলেক্ট করেছেন এবং তিনি প্রতিদিনই কম বেশি বিভিন্ন এলাকায় গণসংযোগ করছেন। জামাতের প্রার্থী একজনই। বিএনপি থেকে যাদের নাম শোনা যাচ্ছে তাদের মধ্যে রয়েছেন সাভার পৌর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌরসভার মেয়র আলহাজ মোহাম্মদ রেফাতুল্লাহ, সাভার পৌর বিএনপির সাধারণ সম্পাদক এবং সাভার কলেজের সাবেক ভিপি বদিউজ্জামান বদির, ঢাকা জেলা বিএনপির সাবেক জয়েন্ট সেক্রেটারি এবং সাবেক পৌরসভার কাউন্সিলর মোহাম্মদ খোরশেদ আলম, সাভার পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সাভার পৌর ছাত্রদলের সাবেক সভাপতি ও ব্যবসায়ী নেতা ওবায়দুর রহমান ওবি এবং সাভার উপজেলার সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিনি আক্তার উর্মি, যিনি সাভার পৌরসভার ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছিলেন। এছাড়াও কেউ থাকেন এটা আমাদের নজরে আসেনি, কিন্তু এরা বিভিন্নভাবে কম বেশি প্রচারণা চালাচ্ছেন, বিভিন্ন দিনই গণসংযোগ করছেন। তারা দল থেকে পৌর মেয়র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন। দল থেকে শোনা যাচ্ছে এবং অনেক নেতৃবৃন্দ বলেছেন যে এবার ব্যক্তি পর্যায়ে কেউ দাঁড়ালে দল তাকে নিষেধ করবেন না। এই আশায় অনেক রয়েছেন, যদি দল থেকে মনোনয়ন না পান তারা স্বতন্ত্র হিসেবে তারা নির্বাচন করবেন বিএনপি থেকে। আর জামাত থেকে প্রার্থী একজনই রয়েছেন, তিনি সাবেক কাউন্সিলর, ঢাকা জেলা জামাতের রাজনৈতিক সেক্রেটারি হাসান মাহবুব মাস্টার। এখন নির্বাচনের তফসিল ঘোষণা হলে বা নির্বাচনের সময় ঘনিয়ে আসলে বোঝা যাবে কে হবেন প্রার্থী, আরও প্রার্থী বাড়বে কিনা বা অন্য আরও কোনো দল আছে কিনা, সেটা তখনই বলা যাবে, সময় নির্ধারণ করে দেবে কে কে হবেন সাভার পৌরসভা মেয়র প্রার্থী। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।